আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে বলের সেকেন্ড পার্ট। আজকে মেইনলি আমরা কথা বলবো বলের সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। তো চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। দেখো, আমি প্রথমে লিখছি যে সংঘর্ষের আগে বর দুটি সম্মিলিত ভরবেগ। এখানে আমি দুইটা গাড়ি অঙ্কন করছি, অত সুন্দরভাবে আঁকতে পারি না, জাস্ট আঁকাইছি। দেখো, এখানে যে স্টার্টিং অবস্থা ধরো, এই যে এখানে আমার স্টার্টিং অবস্থায় তার ভর কত, এটার আগেও আমার জানা লাগবে যে আমাকে কি বলছে। ভর ব্যাগটা আসলে কি, এটা নিয়ে এর আগের ক্লাসেও আমি কথা বলছিলাম, আজকেও একটু তো ধারণা দিয়ে দিই। দেখো, এটা হচ্ছে ভর আছে আর ব্যাগ আছে। ভর আর ব্যাগ যেহেতু একত্রিত আছে, আমি এখানেও একত্রিত করি ভর আর ব্যাগ। আমরা জানি বর আর ব্যাগকে যদি আমি গুণ করি, সেটা হয় কি আমার ভরবেগ। এখন এখান থেকে আমার জানা লাগবে ভরবেগের একক কি আর মাত্রা কি। তো চলো এটা আমরা দেখি নিই। বরের একক কি? বরের একক হচ্ছে আমার কেজি, ব্যাগ হচ্ছে আমার এম এস ইনভার্স কত 1। এখন যে জিনিসটা যে খুবই প্যাচ লাগে, সেটা হচ্ছে আমার টু কখন আর আমার অন কখন, এই জিনিসটা একটু কিন্তু প্যাচ লাগে। তো চলো এটাকে আমি যে দূর করে দিই। যখন আমরা ব্যাগের একক চিন্তা করব, তখন হচ্ছে আমার কি এম এস ইনভার্স 1। আর যখন এই যে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ত্বরণের ক্ষেত্রে হচ্ছে এম এস ইনভার্স 2। তোমরা হচ্ছে সবকিছুকে রিলেট করে পড়বা, যে আমার কোন জায়গায় ভুল হতে পারে আর কোন জায়গাটা আমার খুবই কনফিউশন লাগবে, ওগুলো আগে সবার আগেই দূর করবা। আর যদি দূর করতে পারো, তার মানে কি তোমার ভুল হবে না। তো এভাবে এই পড়াশোনা করো। দেখো, এখন ভরবেগের একক হচ্ছে কেজি এম এস ইনভার্স 1। এখন আমার এখান থেকে লাগবে মাত্রা। কেজি হচ্ছে কি আমার যে এম, আর মিটার হচ্ছে কি লেন্থ, আর সেকেন্ড কি যে টাইম। এটার উপরে আছে আমার ইনভার্স 1। এটা হচ্ছে কি আমার মাত্রা আর এটা হচ্ছে কি আমার একক। তো আমরা হচ্ছে মাত্রা আর এককটা একটু আগে যে দেখলাম। এখন হচ্ছে যেহেতু আমরা ভরবেগের বিষয়টা বুঝে গেছি, এখন হচ্ছে আমরা এটাকে নির্ণয় করবো যে সংঘর্ষের আগে কি হয় এবং সংঘর্ষের পরে কি হয়। ওকে, এখানে বলছে আমার আগে কি, সংঘর্ষের আগে এটা হচ্ছে আমার প্রথম গাড়ি, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় গাড়ি। যে প্রথম গাড়ির আদি অবস্থা, মানে এখানে কিন্তু খেয়াল করো, যে প্রথম গাড়ির বর হচ্ছে আমার যে M1, আর প্রথম গাড়ির যে আদি অবস্থার আদি বেগ, সেটা হচ্ছে আমার যে ইউ ওয়ান। আর দ্বিতীয় গাড়ির সেম যে M2 আর ইউ টু, তাদের আদি অবস্থা। এখন দেখো, সংঘর্ষের আগে মানে কি, সংঘর্ষের আগে মানে হচ্ছে আমার আদি অবস্থা। যেহেতু সংঘর্ষের আগে হচ্ছে আমার আদি অবস্থা, তাই এখানে দুইটা গাড়ির আদি অবস্থার যে গুণফলের যোগফল হবে। এটা এটা আবার কেমন, দেখো, যে এই প্রথম গাড়ির বর হচ্ছে আমার M1, প্রথম গাড়ির স্টার্টিং অবস্থায় যে আদি বেগটা, সেটা হচ্ছে আমার যে 1, যে প্লাস এটুক মিললেও কিন্তু একটা ভরবেগ, যেহেতু আমাকে এখানে বলছে যে দুইটি, এখানে তো আমার বর একটা, এবং সেকেন্ড গাড়ি যেটা আছে এটার বর একটা, তাইলে দুইটা গাড়ির বরের সম্মিলিত কি ভরবেগ। তাই একটু হচ্ছে আমার প্রথম গাড়ির ভরবেগ, মানে আদি অবস্থায় যে ভরবেগ, এখানে আছে আমার আগে। আগে মানে কি, আমার আগে মানে হচ্ছে আদি অবস্থা। এখন দেখো, এখন হচ্ছে দ্বিতীয় গাড়ির আদি অবস্থা, এই যে প্লাস হচ্ছে আমার দ্বিতীয় গাড়ির কি আদি অবস্থা। এটা হচ্ছে আমার সংঘর্ষের আগে ভরবেগ। এখন হচ্ছে সংঘর্ষের পরে, যে দুইটা গাড়ি সংঘর্ষের পরে এদের ভরবেগ কত। দেখো, এই যে গাড়িটা স্টার্টিং হয়েছে, এখান থেকে যে স্টার্টিং এর পরে, যে পরে মানে কি, এখানে পরে মানে হচ্ছে আমার শেষে, যে পরে মানে হচ্ছে আমার
যে শেষের অবস্থা, যে শেষে একটা গাড়ির কিন্তু বর বর পরিবর্তন হতে পারে না। বর কি আমার পরিবর্তন হতে পারে না, যেহেতু আমি এখান থেকে স্টার্ট করছি। আমি যদি কোথাও যাই, যদি আমি এখান থেকে আমার ভার্সিটিতে যাই, তো আমার আমার বাসা থেকে বের হওয়ার সময় যেই ব্যাগটা থাকবে, আমি আমার ভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত তো কিন্তু সেম ব্যাগ থাকবে না, আমার ব্যাগের কিন্তু পরিবর্তন হবে। আমার ভার্সিটিতে যাওয়ার আগ মুহূর্তে যেই ব্যাগটা থাকবে সেটাই হচ্ছে কি আমার শেষ ব্যাগ। তো এটারও শেষ ব্যাগ হচ্ছে আমার B1, তাইলে আমি এখানে এখানে লিখতে পারি কি যে M1 B1। এখন আমি এমনটা কি জন্য লিখলাম, স্টার্টিং এও যা শেষেও যা, আমি এখান থেকে যেখানে যাই আমার আমার বরের কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাই যে বরটা হচ্ছে কি সেম। এখন হচ্ছে আমার পরিবর্তন হচ্ছে এই যে এই আদি অবস্থা হচ্ছে আমার এটা, আর শেষের অবস্থায় দেখো B1 যে প্লাস। এখন হচ্ছে আমার দ্বিতীয় গাড়ি, যে দ্বিতীয় গাড়ির সংঘর্ষের পর তার বরটা কিন্তু সেম থাকবে, বর হচ্ছে আমার M2, আর হচ্ছে শেষ ব্যাগটা কি আমার B2। এখন আমরা দেখলাম যে সংঘর্ষের আগে এবং পরে। এখন হচ্ছে যে কোনো একটা বস্তু, কোনো একটা ধরো এই যে একটা গাড়ি দিয়ে আমরা হিসাব করি, এই যে গাড়ির বর হচ্ছে আমার M, আর এর ব্যাগ হচ্ছে কি ধরো আমার U, আর এদের গতিশক্তি কত, এদের গতিশক্তিটা হচ্ছে কত, এটা আমি বের করব। আমরা জানি যে গতিশক্তি ইকুয়াল কি, সেই গতিশক্তি ইকুয়াল হচ্ছে আমার হাফ M যে B স্কোয়ার, এই বিয়ের জায়গায় আছে কি আমার ইউ। তো সেম ভাবে আমি লিখছি কোনো বস্তুর ভর যদি হয় M আর ব্যাগ যদি হয় ইউ, তার গতিশক্তি কত, হাফ M B স্কোয়ার। এখন আমরা যে শক্তির একক কি জানি, যে শক্তির একক কি জুল, শক্তির একক জুল, এটা হচ্ছে এর একক। এখানে আরো একক আছে, তোমরা ম্যাথ করার শেষে অবশ্যই জুল এককটাই ব্যবহার করবা। এখন হচ্ছে এর মাত্রা, আমি কিন্তু কাজ ক্ষমতা শক্তির অধ্যায় কিন্তু এই এককগুলো সুন্দর করে আমি বের করে তো দেখাইছি, না বুঝে থাকো ওখান থেকে যে এই ডিটেলসে শিখবা, যে শিখে আসবা হোক। তো এখানে আমি সরাসরি লিখেছি M² 2, এটা হচ্ছে, এটা তো গেল। এখন হচ্ছে দেখো শক্তির সংরক্ষণশীলতা, যে শক্তির সংরক্ষণশীলতা বলতে আমি কি বুঝি, যে শক্তির সংরক্ষণশীলতা বলতে আমরা তো বুঝি তার আদি অবস্থাও যা শেষ অবস্থাও কি তা, মানে আদি অবস্থায় শক্তির পরিমাণ যা থাকবে তার তার শেষ দিকের অবস্থা কি সেম থাকবে, তার শক্তির কোনো পরিবর্তন হবে না। যদি আমি বলি শক্তির সংরক্ষণশীলতার মেন কি, শক্তির কোনো পরিবর্তন হবে না। এখন দেখো আমার একটা তো গাড়ির স্টার্টিং হইলো, এটার আদি অবস্থাও যা এবং শেষ অবস্থাও তা। এখন হাফ হাফ আমি কেটে দিলাম। এখন যা আছে দেখো আদি অবস্থাও যা শেষ অবস্থায় তা, এটাই হচ্ছে আমার শক্তির সংরক্ষণশীলতার কি নীতি। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।